আমার নবী অন্য নবী রাসূল আর আমার নবী সাথে বলুন মৃত্যু বেশ কম আছে কিনা? তারপরও দেখা যায় কিতাবেতে পাওয়া যায় অন্য নবী রাসূলের কাছে আজরাইল যেভাবে যাইতেন আমার নবীর কাছে সেইভাবে যায় নাই। আমার নবীর কাছে যাবেন আজরাইল, আল্লাহ বলেছেন আজরাইল রে বন্ধুর অনুমতি ছাড়া ঘরে ঢুকবা না, বন্ধুর অনুমতি ছাড়া বন্ধুর রূহে হাত দিবা না, আমি আল্লাহ নিষেধ করে দিলাম। বাবারা ভাইয়েরা, আজরাইল এসে নবীজি অসুস্থ, চোখের পানি ঝরঝর করে পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, হুজুর কেন এইভাবে কাঁদতেছেন গো নবী? আপনার কি অসুস্থতার চাপ বেশি, কষ্ট ব্যথা বেশি হইতেছে? আমার নবী কাঁদে, আয়েশা রে অসুস্থতার চাপ ব্যথায় কাঁদি না রে আয়েশা, আমি কাঁদি কিছুক্ষণের মধ্যে আজরাইল আসবে, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার এতিম উম্মতের কি উপায়? আমি আমার অসুস্থতার কষ্ট দুঃখের জন্য কাঁদি না, আমি কাঁদি রে আমার গুনাহগার উম্মতের জন্য। কিছুক্ষণ পরে সে ডাকলেন দরজায় আজরাইল, ইয়া রাসূলুল্লাহ দরজা খুলেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা ঘরে ছিলেন। বললেন, আমার নবী ফাতেমা রে দরজাটা খুলে দাও। দরজা খুলতে গেলে ফাতেমা দেখে এমন এক লোক দাঁড়িয়ে আছে যাকে জীবনে কোনোদিন দেখি নাই, অপরিচিত লোক। বলল, বাবা এই লোকটাকে চিনি না, দরজা খুলবো। বাবা দরজা খুলে দাও, এই লোকটারে তুমি চিনবা না, লোকটার নাম মালাকুল মউত আজরাইল। কিছুক্ষণের মধ্যে তুমি ফাতেমা এতিম হইয়া যাইবা। ঘরে ঢুকলে নবীজির পাশে বসতে নবী বললেন, আজরাইল কিছুক্ষণ বসো, আমার ভাই জিবরাইল আসো। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন, এত সময় কারো কাছে আজরাইল বসে না। আমার নবীর পাশে আজরাইল ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে। জিবরাইল এসেছে, হুজুর কাইদেন না, আল্লাহ আমারে পাঠাইছে, আপনার উম্মতের কোনো সমস্যা নাই, আপনার বিদায় আনতে, আপনার বিয়োগ আনতে, আপনার সকল উম্মতের দায়ী দায়িত্বের জন্য আমার আল্লাহ গার্জিয়ান হইয়া গেছে। হুজুর আমার আল্লাহ বলেছে আপনার উম্মতের কোনো না কোনো উসিলা দিয়া জান্নাতি বানাইয়া কবরে নিবে। যেমন আজকের মাহফিলটাও এমন একটা উসিলা হয়ে যেতে পারে। একবার বলুন আল্লাহু আকবার। হুজুর কাঁদবেন না, এই মুহূর্তে আর কাঁদতে হবে না। আমার নবী বলেন, এরে জিবরাইল আমি একটা কথা আমার আল্লাহর কাছে বলে দিতে চাই। কি কথা? আমি নবী হাসরের মাঠে আমার একটা উম্মত বাকি থাকে পর্যন্ত, জান্নাতবাসী না হওয়া পর্যন্ত আমি নবী হাসরের মাঠ ছাড়বো না। আমার আল্লাহ বলেন, কথা দিলাম গো বন্ধু, তোমার একটা উম্মত বাকি থাকা পর্যন্ত আমি আল্লাহর জান্নাতের দরজাও বন্ধ করব না। আমার নবী ডাকলেন, আজরাইল তোমার কাজ তুমি শুরু করো। আমার নবীজির বুক মুবারকের উপর হাতটা শুধু হালকা করে আজরাইল উপরে রাখলেন, হালকা করে রাখলেন। বাবা কোন নবী রাসূলের রূহ এইভাবে বের করে নাই। আমার নবী রূহ কিছুক্ষণের জন্য যেইভাবে বের করেছেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনী খুলুন। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতেছেন, আল্লাহ আজরাইল মানুষের রূহ বের করবে, বহু কষ্ট বলে হয়, আমার রূহটা যদি বের করত আমি দেখতাম কত কষ্ট হয়। আমার আল্লাহ কয়, আজরাইল ধরো ধরো, ইদ্রিসকে ধরো। আজরাইল ধরলেন, রূহ বের করে নিলেন। বহুদিন পর আবার রূহ ফিরাইয়া দিলে ডাকতেছে, আজরাইল কত কষ্ট দিছে। আমার আল্লাহ ডাকে, ইদ্রিস কত কষ্ট। ইদ্রিস আলাইহিস সালাম ডাকে, মাবুদ কত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট গো প্রভু, তোমার নবী হইয়া এত কষ্ট দিল, না জানি সাধারণ মানুষের কত কষ্ট দেয়। ইদ্রিস
ইদ্রিস আলাইহিস সালাম বলছে, আল্লাহ এইভাবে আজরাইল আমাকে আক্রমণ করেছে, আমার রগগুলো ধরে উল্টা ডাইনা সিরা বাইরা করছে, আমার চামড়া ছিলাইছে, গোশতের সাথে হাড্ডি রাখে নাই, হাড্ডির সাথে গোশত রাখে নাই, আমার কলিজা এমন শুকাইছে দুনিয়ার পানিতে আমার কলিজা ভিজবে না, এত কষ্ট দিয়েছে। আল্লাহ আমাকে বেহেশতি পানি খাওয়াও, না হয় আমার কষ্ট দূর হবে না। বেহেশতি পানি খাওয়ার জন্য নিয়েছে, একটু পানি বেহেশতের পানি খায়া আজরাইলের আক্রমণের বিপদ থেকে একটু শান্তি লাভ করেছে। নবী হইয়া আজরাইল এত চাপ দিয়েছে, এবার আমার আপনার নবীর পাশে আজরাইল এসে বসেছে, নবীজির বুক মুবারকের উপর হাতটা হালকা করে রাখছে। কত হালকা বোঝানোর জন্য বলছি, এই লিফলেটটা হ্যান্ডবিলটা একবারে ছোট্ট, আমার হাতের উপর যদি রাখা হয়, বলুন হাতের মধ্যে কোনো চাপ অনুভব করা যাবে কিনা, কোনো কষ্ট মনে হবে কিনা? এই কাগজটা রাখলে যেমন কোনো কষ্ট না, এর চেয়েও আরো হালকা করে আজরাইল নবীজির বুক মোবারকের উপর হাতটা রাখলে আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়ে। আজরাইল, তুমি কি আমারে চিনো না? আমি যদি না হইতাম রে আজরাইল, তুমি হইতা না। তুমি কি আমারে চিনতে পারলা না? আমি যদি না হইতাম আল্লাহর আরশ কুরসি লৌহ কলম কিছুই হতো না। তুমি কেন আমাকে এত কষ্ট দিতেছো রে আজরাইল? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কষ্ট দেই নাই, শুধু কাগজের মতো হালকা করে হাতটা আপনার উপরে রাখছি। আমার নবী কান্দে, আজরাইল তুমি তো বলতেছো হাতটা হালকা করে রাখছো, আমি দেখি রে আজরাইল এত কষ্ট এত ব্যথা পাইতেছি, মন কয় আমার বুকের উপর যেন 7টা আকাশ 7টা জমিন পুরাটাই বুকের উপর চাপাইয়া দিছো। আরে আজরাইল, 7 আসমান 7 জমিন যদি বুকের উপর চাপাইয়া দেওয়া হয়, মনে হয় এত কষ্ট আমি পাইতাম না। আজরাইল রে, আমারে কষ্ট দাও নাই, তুমি বলেছো এত কষ্ট আমি পাইতেছি। আমার আল্লাহ বলেন, বন্ধু একটু কষ্ট তোমার দেওয়ার কারণ আছে, সেই কারণটা আইসা গেছে বাজার। আমার নবী বলছে, আজরাইল, ও আজরাইল, তোমার কাছে একটা আবদার করি, এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা হবে রে আজরাইল, আমার উম্মত যারা হবে, একবার বলুন আল্লাহু আকবার, আমার উম্মত যারা হবে রে আজরাইল, এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের রূহ বের করতে যা কষ্ট তুমি দিবা, একটা আবদার করি, সকল উম্মতের রূহ বের করার কষ্ট ব্যথা দুঃখ সব আমি মুহাম্মদের বুকে চাপাইয়া দাও। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, এ মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। রে আমার নবী চোখের পানি ছেড়ে
ছেড়ে ডাকে, সব ব্যথা আমার বুকে দিয়ে দাও। আজরাইল ডাকে, প্রভু গো, তোমার বন্ধুর কান্না আমার সহ্য হয় না, একটু অনুমতি দাও আমাকে তোমার বন্ধুর সাথে কথা বলতে। অনুমতি পাই আজরাইল ডাকে, হুজুর কাঁদবেন না, আমি আজরাইল আপনার রূহের, আপনার বুকের মোবারকে হাত রাইখা কসম খাইলাম, আপনার উম্মত যারা হবে, আমানু যারা হবে, আপনাকে যারা ভালোবাসবে, আপনার আদর্শে যারা চলবে, হুজুর আপনার উম্মত আমানু হইয়া, আপনার উম্মত আপনার পরিচয় লইয়া, আপনার ভালোবাসা লইয়া, আপনার উম্মত যখন মৃত্যুর কুলে আসবে, আমি আজরাইলের কাছে যখন আসবে, হুজুর আমি আজরাইল আপনার সাথে কথা দিলাম, কাঁদবেন না। মা যেমন বাচ্চা ঘুম পাড়ায়, বাচ্চা কোলে নিয়ে ঘুম পাড়ায়, মা স্তনের দুধ খাওয়ায় আর বাচ্চাকে ঘুম পাড়ায়, মা ঘুম পাড়ায়, বাচ্চা দুধ খাইতে খাইতে মার কোলে ঘুমিয়ে গেলে মা বাচ্চাকে বিছানায় শোয়া আস্তে করে মুখ থেকে মা স্তনটা বাইর করে নিয়ে আসে। বাচ্চাটা ঘুমায়া গেলে মা আস্তে করে স্তন বাচ্চার মুখ থেকে বের করে নিয়ে আসে। হুজুর বাচ্চা যেমন ঘুমিয়ে গেলে মা স্তন মুখ থেকে বের করে নিয়ে আসে, বাচ্চা খবর পায় না গো নবী, এর চেয়ে আরো সুন্দর করে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে, আমি আজরাইল রূহ আরো আস্তে করে বের করে নিয়ে আসবো। সেই নবী চিনা, নবী মানা, নবীর উম্মত হওয়া, নবীর পক্ষে থাকা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা তাহলে কি লাভ হবে? আসুন সামনে মহব্বতে আরো দুরূদ মদিনায় পাঠান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী মুহাম্মাদ নবী মাওলানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের আমার আর দিও না, না হায়রে দান যদি হইতাম ধনী যাইতাম হায়রে দান যদি হইতাম যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মা'আদ, আল্লাহুম্মা মুহাম্মাদ নবিয়না মাওলানা মুহাম্মাদ নবিয়না মাওলানা বালাগাল উলা বিজামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। শামাউন বলেন, এরে হাসান বসরি, আমার এতদিনে এই পরামর্শটা দিলি আমি আমানো হব, আখিরি নবীর উম্মত হব, আমি কালিমা পড়ব, তবে শর্ত হলো আমার নবীর হাদিস শর্ত পেয়েছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। হাসান বসরি রে, তুমি একটা লিখিত দাও, তুমি একটা লিখিত দাও, তুমি যে আমারে কালিমা পড়াইছো, আখিরি নবীর উম্মত বানাইছো, আমানো বানাইছো। আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওলিরা কি করে? আমানো বানাইছো, তুমি একটা লিখিত দাও, আমি কবরে যাইয়া প্রশ্নের সম্মুখীন হলে লেখাটা দেখাবো। আর কিছু আনতে পারি নাই, এই যে দেখো শামাউন আমানো হয়ে আসছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কালিমা পড়াইয়া আমাকে আখিরি নবীর উম্মত বানাইছে।
হাসান বসরি শুধু লেখাটাই নয়, আমার মৃত্যু হয়ে গেলে কালিমা পড়ার পর তুমি আমার নিজের হাতে গোসলটা দিও। বাবারা গোসল দিবে, বড়ি পাতার গরম পানি, সাদা কাফন পরাবে প্রত্যেকের। এই বাবা আমি সহ আমি নিজে এখন থেকে নিজের প্রস্তুতি করতেছি। একটা ছেলেরে মাদ্রাসায় দিছি, ছেলেটা আলেম হবে, ক্লাস 9 এ পড়তেছে, এই বছর 10 এ উঠে গেছে, আলেম হবে। আমি বলেছি বাবা জানাজার নামাজের নিয়ত ভালো করে শিখো, তোমারে মাদ্রাসায় পড়াইছি তোমার রোজগার খাওয়ার জন্য নয় গো বাবা। আমার যেদিন মৃত্যু হবে সাদা কাফনের প্যাকেট হব, যেদিন আমার জানাজার সামনে শুয়াইয়া তোমার বড় ভাই আমার বড় ছেলে চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে আমার বাবারে মাফ করে দিও, সেদিন তুমি আমার ছেলে আলেম হইয়া তুমি আমার জানাজাটা পড়বে, এটাই জীবনের শেষ আশা। বাবারা মুর্দারকে গোসল দিয়ে কাফন পরাইয়া মাথার বানটা খুইলা রাখে লোকেরা দেখার জন্য। এমন সময় মাথার বান যখন আবার দিয়ে ফেলে মুর্দার কাঁদতে থাকে, ও আমার বন্ধুরা আমার এতিম বাচ্চাটা কাঁদতেছে, তোমরা আমার বানটা খুইলা দাও, আমি আমার বাচ্চাটারে আরেকটা বার দেখা যায়। বলুন এই সময় আমাদের প্রত্যেকের সামনে আসতেছে কিনা? আমার নবী বলেছে, নবী পরামর্শ দিয়েছে কাফা বিল মাউতি ওয়াইদান, আর ওয়াজ লাগে না একটা ওয়াজ যথেষ্ট। মৃত্যুর কথাটাকে যখন স্মরণ রাখবেন, মৃত্যুর কথাটা স্মরণ থাকলে একটা ওয়াজই যথেষ্ট হয়। বাজার আমার লাগানো গাছ থাকবে, আমার বান্দা বিল্ডিং থাকবে, আমার কষ্টের রোজগারের টাকা ব্যাংকে পড়ে থাকবে, আমার শুধু সাদা কাফনটা দিয়া খবরও পাঠাবে। সেদিন প্রত্যেকের সামনে আছে কিনা বাজার একটু হিসাব করার জন্য নবী পরামর্শ দিয়েছে। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। বাজার মার পেটে ছিলাম, রূহের জগতে ছিলাম, রূহের জগতে বাজার নাই, মার পেটে ছিলাম, বাজার নাই। কবরে যাব, একটা পুরি সার দোকানও পাইবেন না। বাজার হাসরের মাঠে যাবেন, তরি তরকারির দোকান পাবেন না। দোকান হইল দুনিয়াতে। রাসূল পরামর্শ দিয়েছে রোজগার যা করেন এখান থেকেই করেন। আজকে যারা মাহফিলে বসে আছো গো, তোমরা কবরের শান্তির ব্যাগ বাজার দিয়া ভইরা ফালাইছো। একবার বলুন আল্লাহু আকবার। যার বাস্তবতাই ছিলাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি গোসল দিলেন, মৃত্যুর পরে শামাউনকে কাফন পরাইলেন, কাফনের ভিতরে কাগজটা ঢুকাইয়া দিলেন। জানাজা শেষে কবরে দাফন করে বাড়িতে এসে ঘুমিয়ে গেলেন। আল্লাহর ওলি হাসান বসরির জীবনীতে লেখে, রাত্র গভীর স্বপ্নে দেখতেছে শামাউন জান্নাতি পোশাক পরে আয়েশা ডাকতেছে, হাসান বসরি এই তোমার কাগজটা তোমার দেওয়ার জন্য আসছি, এই তোমার কাগজ তুমি নিয়ে যাও। তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই রে হাসান বসরি, আমি আখিরি নবীর উম্মত হইয়া নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ আমার জান্নাত দান করে দিয়েছে। এই জান্নাতের পথে উম্মতের উঠাইয়া দেওয়ার জন্য আমার নবী 63 বছর জিন্দেগির কষ্ট। মা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী এই পথে মানুষকে বুঝাইয়া একেবারে বিকাল হয়ে গেছে। আমি আয়েশার হুজরায় এসে ঢুকছি। আয়েশা বলছে, আয়েশা পেটে বড় খিদা রে, খাবারের কিছু আছে কিনা? রাসূলকে বললেন, হুজুর ব্যবস্থা আছে, আপনি বসুন। নবীজি বসে গেলে একটা প্লেট সামনে রাইখা দস্তরখানা বিছাইয়া একটা খেজুর মা আয়েশা সিদ্দিকা নবী পাকের সামনে রাখলে আমার নবী একটা খেজুর দেখে খায় না, খেজুরের দিকে তাকিয়ে আছে। একটা খেজুর আয়েশা দিল, তাতে বোঝা যায় ঘরে বুঝি আর খেজুর নাই। আমার পেটে যেই খিদা, একটা খেজুর যদি আমি খেয়ে ফেলি তাহলে আয়েশা তো না খায়া থাকবে। আমার নবী কি সুন্দর আদর্শ, কি চিন্তা নবী করতেন, কি জিনিস উম্মতের জন্য রেখে গেলেন, কত ভালোবাসার পথ দিয়ে গেলেন। আমার নবী একটা খেজুর
একা না খাইয়া এটাকে মাঝখানে বন্টন করে অর্ধেক খেজুর খাইয়া পানি পান করে চলে গেলেন। মা আয়েশার সিদ্দিকের উদ্দেশ্যে অর্ধেক খেজুর রেখে গেলেন। রাত্র আবার হুজরায় এসে ফিরে ডাকে, আয়েশা খাবারের কিছু আছে কিনা? মা আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর বসেন, খাবার আছে। অর্ধেক খেজুর নিয়ে সামনে হাজির করেছেন। আমার নবী অর্ধেক খেজুর দেখে গো গাল গায়ে বেয়ে চোখের পানি পড়ে। রে আয়েশা, তুমি কি খেজুর খাও নাই? হুজুর আমি খাই নাই। আপনি সারাদিন উম্মতের জান্নাতি বানানোর জন্য কষ্ট করেন গো নবী, আপনি আয়েশা না খাইয়া ঘুমাবেন এটা সম্ভব নয়। আমি আয়েশা করে থাকি, কষ্ট করি না, আমি না খাইয়া ঘুমাইতে পারি। হুজুর আপনি খেজুর খান, পানি পান করে আপনি নবী ঘুমান। আমার